প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা সহ ৫৬% কোটা পুনর্বহালের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৪ দফা আন্দোলনে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দাবি আদায় না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপনকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে পুনর্বহালের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে কলা ভবন, শ্যাডো, বিজনেস স্টাডিজ অনুষদ, বিভিন্ন হল ঘুরে ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হন শিক্ষার্থীরা। এ সময় সমাবেশ থেকে শিক্ষার্থীরা 4টি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, ২০১৮ সালে পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা। সরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া। দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া।